রাগের মাথায় একবারই 3 তালাক দিলে কি তালাক হয়? আবার 6 মাস পরে আবার রাগের মাথায় 3 তালাক দেয়, এক্ষেত্রে কয় তালাক হবে বিস্তারিত জানাবেন। আমি শাইখদের নিকটে চাইবো, যেহেতু তালাক সংক্রান্ত অনেক প্রশ্ন আসবে, অতএব তালাক সংক্রান্ত মাসালার সারমর্মটা, তালাক কিভাবে দিতে হয়, কয় তালাক কিভাবে দিলে তালাক হবে আর কিভাবে দিলে হবে না, একটু সারমর্ম যাতে সবাই বলে দেন আর কি। জাযাকাল্লাহ খাইর। জি, তালাক আপনাদের দেশে তালাক কি রাগে হয় না হাসি খুশিতেও হয় নাকি? যে সোনামণি আমি তোমাকে অনেক ভালোবাসি, একটা তালাক দিলাম, কেমন হয়েছে, মজা হয়েছে না, এরকম করে কি কেউ তালাক দেয় নাকি? তালাক তো সবসময় রাগের মাথায় হয়, কিন্তু মাত্রাটা 1 নম্বরে গিয়ারে ছিল না 2 নম্বর গিয়ারে না 3 নম্বর গিয়ারে ছিল, এইটা হলো পরিমাপ করার বিষয় না। সাধারণত তালাক কেউ হাসি খুশিতে খুব কমই হয়ে থাকে। এখন কোনো স্বামী স্ত্রী যদি আপোষ করে নেয় যে ঠিক আছে আমরা তো 10 বছর সংসার করলামই, তা আমি একটু অন্যদিক সংসার করে দেখি, তুমি একটু অন্যদিক দেখো, তো এরকম পরিবারের সংখ্যা মনে হয় খুব কমই পাবেন। তো যেটা বললাম, বেশিরভাগই তালাকটা রাগের মাথায় হয়। তো রাগকে ইসলাম 3 ভাগে পরিমাপ করেছে, প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার আর লাস্ট গিয়ার। প্রথম গিয়ার হচ্ছে সামান্য রাগ, এতে ব্রেনের উপরে কোনো প্রভাব পড়েনি, কি বলছেন সবই তিনি বুঝছেন, একদম নর্মাল, রাগটা খুবই স্বাভাবিক। 2 নম্বর গিয়ার হচ্ছে রাগের মাত্রাটা একটু বেশি, তবে হিতাহিত জ্ঞান তিনি হারিয়ে ফেলেননি, উনি কি বলছেন বুঝেই বলছেন। 3 নাম্বার এবং লাস্ট গিয়ার হলো যে এমন রাগটা হয়েছে যে উনি যে তালাক বলে ফেলছেন রাগের মাথায়, ও ওনার খেয়ালই নাই, রাগটা এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে উনি যে কি বলছেন রাগের মাথায় খেয়াল নাই। পরে যখন রাগটা কমে গেল তখন তাকে বলা হলো যে কি করলেন আপনি, আপনি তো তালাক দিলেন। তখন উনি অস্বীকার করছে, কখন আমি তালাক দিলাম। তার মানে রাগের মাত্রাটা এত বেশি ছিল যে উনি কি রাগের মাথায় বলেছেন উনি নিজেও মনে রাখতে পারেননি। এইরকম রাগের যদি তালাক হয় তাহলেই শুধু তালাকটা হয় না, বাকি প্রথম গিয়ার এবং দ্বিতীয় গিয়ারে যদি রাগ অবস্থান করে তাহলে সেটা তালাক হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তালাকের সুন্নতি কিছু নিয়ম আছে, সেটা হলো তহুরের পবিত্রতা অবস্থায় তালাক দিবেন। অর্থাৎ ধরুন আপনার স্ত্রী মাসিক হতে, মেন্স হতে পাক হলেন, আপনার তালাক দেওয়ার ইচ্ছা, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যখন উনি পবিত্র হবেন, এবং এই পবিত্র সময়ের ভিতরে আপনি তার সাথে বিশেষ সাক্ষাৎ করেননি, তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। এই পবিত্রতার ভিতরে কটা শর্ত হলো তাহলে তালাক দেওয়ার জন্য? 2টা শর্ত। কিন্তু মাসিক অবস্থায় তালাক দেওয়াটা বিদাতি, হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় যদি কেউ তালাক দিয়ে দেন তালাকটা হয়ে যাবে, কিন্তু সেটা সুন্নতি তরিকায় হলো না। সুন্নতি তরিকা হলো আপনি আপনার বিবি পবিত্র হলে তাকে তালাক দিবেন, এবং দ্বিতীয় শর্ত হলো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হওয়ার আগেই ওই পবিত্রতায় তালাক দিবেন। কিন্তু যদি এমন হয় যে শারীরিক পবিত্র হয়েছেন, শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে, তারপরে তালাক দিয়েছেন, তাহলেও এটা বিদাতি তালাক হয়ে যাবে। তৃতীয়ত কথা হচ্ছে যে তালাক একসাথে দেওয়াটাও বিদাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন আত-তালাকু মাররাতান, তালাকের রাজঈ ফেরতযোগ্য তালাক হচ্ছে 2টি। একটা সংসার এত কষ্ট করে গড়ানো, সেখানে হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেলবেন তোমাকে 1 তালাক, অনেকে দেয় জনম তালাক, অনেকে মা বাপ সহ তালাক দিয়ে দেয়, কোটি তালাক দিয়ে দেয়। তো এই যে তালাককে নিয়ে এভাবে সিনেমিনি খেলাটা শরীয়ত পছন্দ করে না। এই জন্য একটা রাগ হয়েছে, আপনি তালাক দিলেন, একসাথে 3 তালাক দিলেন, যদি ধরে নেন তাহলে কিছুক্ষণ পরে কান্নাকাটি শুরু হয়ে যাবে। তবে আমাদের কিছু কিছু আলেম ওলামার আবার আলাদা ব্যবস্থাপনা আছে, সেটা হিলা বিবাহ না কি বলেন আপনারা। আমার ওস্তাদ একটা বই লিখেছেন ভাড়াটিয়া পাঁঠা, বুঝতে পেরেছেন? তো ওইটা হাদিসেও এই শব্দই আসছে, তাইসুল আয়ের, তাইসুল আয়ের, ভাড়াটিয়া পাঁঠা বলা হয়েছে তাকে, এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু,
যে হালাল করে দিল, যার জন্য হালাল করলো, দুজনই অভিশাপপ্রাপ্ত। তো যা হোক, তালাকের সুন্নতি পদ্ধতি হলো যে শর্তগুলো আমরা বললাম সবগুলো মনে রেখে এক তালাক আপনি বলবেন। যদি তার সমস্যাগুলো কেটে যায় তাহলে পরবর্তীতে তার তালাকের প্রয়োজন হচ্ছে না। তো দেখা গেল কয়েক বছর পরে আবার সমস্যা হয়েছে, তখন আর একটা তালাক দিলেন। এরপরে তাকে একটা সময় দিন সে শুধরিয়ে নিতে পারছে কিনা। তাতেও যদি সম্ভব না হয় তাহলে লাস্ট শেষে আবার একটা তালাক দেওয়া হবে। সম্মানিত ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেক সময় তালাককে আমরা এটা একটা ঘৃণিত হালাল মনে করছি। এই হাদিসটা কিন্তু জয়ীফ হাদিস। তালাককে আবগদুল হালাল ইনদাল্লাহ, আর তালাক যেটা বলা হয়েছে, তালাক হলো আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিত হালাল, এই হাদিসটা জয়ীফ। বরং বিবাহ যেমন শান্তির জন্য, তালাকও তেমনই অশান্তি থেকে বের হওয়ার জন্য। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বিবাহটা হয়েছিল কিসের জন্য বলুন তো? শান্তির নীড় স্থাপনের জন্য। কিন্তু যেহেতু সেখানে একটা কোন্দল বেঁধে গেল, কখন কে কার উপর চড়াও হয়ে কেউ আত্মহত্যা, কেউ বা হত্যা করে ফেলতে পারে, মারমুখী অবস্থার সৃষ্টি হয়েছে। এই অশান্তি থেকে বের হওয়ার আর একটা রাস্তা হলো কি বলুন তো? কি? তালাক। সুতরাং বিবাহে তো শান্তি, তালাকেও শান্তি। অশান্তি থেকে বের যেটা হওয়ার রাস্তা, ওটা কি খারাপ রাস্তা নাকি? হ্যাঁ ভাইরা, অশান্তি থেকে বের হওয়ার যে রাস্তাটা, ওটা কি খারাপ? সেটাও কিন্তু ভালো। তাই সেজন্য আমরা বলছি তালাককে একবারে যথেচ্ছা প্রয়োগ করবেন না, যেটা নিয়ম আমরা বললাম সেই হিসাবে আপনারা তালাক দিবেন। এখন কেউ যদি একসাথে 3 তালাক দিয়েই দেয়, একসাথে 3 তালাক দিলে সেটা কটা হবে? হাদিস অনুযায়ী একটা হবে। আপনি রাগের মাথায় একবারে 3 তালাক দিয়ে দিলেন, তাহলে কাউন্ট হবে কত? মুখে যদিও 3, বাস্তব হবে কত? 1। এটা হচ্ছে অধিকাংশ ওলামার ফতোয়া শুধুমাত্র, এবং এই ফতোয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। সহিহ মুসলিমের মুকাদ্দামায় আপনারা পাবেন, সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি 3 তালাক 1 তালাক ছিল না? তিনি বলছেন যে হ্যাঁ। পরবর্তী যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তালাক নিয়ে মানুষ সিনেমিনি খেলা শুরু করলো, তখন এটা 3টাকে তিনি প্রয়োগ করলেন শাস্তি স্বরূপ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই মত প্রত্যাহার করে নিয়েছেন। তো সুতরাং সার কথা হলো, একসাথে 3 তালাক দিলে কটা হবে? একটাই হবে। একসাথে 3 তালাক দিলে একটাই হবে। আশা করি উত্তরটা পেয়েছে। আলহামদুলিল্লাহ, শেখ মোটামুটি সব দিক তুলে ধরেছেন। উত্তরে আর তেমন কিছু বাকি নেই। তারপরেও দু একটা কথা বলি। ইসলামে আসলে বিয়েটা বিচ্ছেদ হয়ে যাক, এটা ইসলাম চায় না। সে কারণেই কিন্তু 3 ধাপে ধাপে তালাকটা দিতে বলা হয়েছে। কারণ প্রথম অবস্থায় রাগে তালাক দিয়ে দিয়েছে, তারপরে আবার ফেরত নেওয়ার সুযোগ রেখেছে ইসলাম। কারণ বিচ্ছিন্ন হয়ে যাবে একটা সংসার, এটা ইসলাম চায় না। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 তুহুর বা 3 হায়েজ মতভেদ আছে, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। তার মানে তারা অপেক্ষা করবে কেন? যাতে আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে। তাহলে একসাথে 3 তালাক যদি আমি বলে দেই এবং ওটাকে 3 তালাক হিসেবে, তালাক বাইন হিসেবে ধরে নেই, তাহলে এই আয়াত কোথায় যাবে? এটা একটা বিষয়। সেই কারণে আমরা যেভাবে তালাক দেওয়ার সিস্টেম শায়েখ বললেন, এটাই আসলে সুন্নাহ অনুযায়ী সাব্যস্ত এবং এই অনুযায়ী ফতোয়া জারি হবে। আমি রূপগঞ্জে প্রচুর ফতোয়া পাই এই বিষয়ে, খালি জিজ্ঞেস করতে আসে। হানাফি সমাজ থেকে বেশি আসে যে ঘটনাটা ঘটে গেছে, এখন আমাদের সমাজে কেউ আর ফতোয়া দেয় না। সবাই বলে হ্যাঁ শেষ, আর সংসার করা যাবে না। তো আমরা এখন সন্ধান পেলাম যে আপনারা নাকি এরকম ফতোয়া দেন যে এটা একবারই কাউন্ট হবে, তাই আসছি। তাহলে এই ফতোয়াতে তারা এখানে আসে, আসলে এটাই সঠিক ফতোয়া। আর একটা বিষয় এখানে আমি বলি, সেটা হলো শেখ বলেছেন তালাকে বিদঈ। যেমন হায়েজ অবস্থায় কেউ তালাক দিল, এটা তালাকে বিদঈ।
কিন্তু তালাকে বিদেয়ী তালাক হিসেবে কাউন্ট হবে কিনা তা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন ওটা তালাকে বিদেয়ী হলেও সেটাও তালাক হিসাবে গণ্য হতে পারে। সুতরাং আমরা তালাক দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানী হব এবং সুন্নাহ অনুযায়ী সেগুলোকে করার চেষ্টা করব। আমাদেরকে মহান রব্বুল আলামিন তৌফিক দান করুন। তবে আমি সবসময় বলি, স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো সমস্যা হয়, ঝগড়া হয়, তাহলে পরস্পর মুখোমুখি হবেন না। অনেক রাগ কেউ করেছে, স্ত্রী করেছে, আপনি স্বামী আপনি একটু বাইরে চলে যান, দোকান থেকে একটু বাজার থেকে কোনো কাজ সেরে আসেন, দেখবেন রাগ মিটে যাচ্ছে। মুখোমুখি হলেই এই ব্যাপারগুলো ঘটে। মহান রব্বুল আলামিন আমাদের সংসারগুলোকে সুখী করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শায়েখদ্বয়ের কথার পরে আসলে আর কথা বলার তেমন কিছু নেই, কিন্তু আপনাদের অবস্থা একটু অমনোযোগী মনে হচ্ছে। আসলে কি আপনারা যথাযথ মনোযোগ দিয়ে শুনতেছেন কথা? মনোযোগ দিয়ে শুনলে আসলে তাদের কথার পরে আর কিছু বলার থাকে না। আমি শুধু একটি পয়েন্টই যোগ করব। তো একটি পয়েন্ট আমি যোগ করতে চাচ্ছি, সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে। অনেক বেশি রাগ হলেও রাগের প্রয়োগটা যেন তালাক দিয়ে না হয়। যদিও বা তালাক দিতে হয় তাহলে সেটা সর্বোচ্চ একবার তোমাকে তালাক দিলাম এতটুকু পর্যন্ত বলবেন। কখনো 3 তালাক, তার গোষ্ঠী শুদ্ধ তালাক, এ ধরনের কোনো কিছু বলার প্রয়োজন নেই, কারণ এটা সঠিক নিয়ম নয়। এরপরে যখন আমাদের দেশের মানুষ সাধারণত কোর্টে গিয়ে তালাক দেয়, কোর্টের মাধ্যমে, তখন সেখানে সরাসরি লেখে 3 তালাকে বায়েন দিলাম। এই শব্দ আমাদের কোর্টের যারা কাজী রয়েছেন তাদেরকেও পরিহার করতে হবে, এবং আমরা সাধারণ জনগণ যারা আছি তাদেরকেও এই ব্যাপারটায় সতর্ক থাকতে হবে। আপনি কোর্টের মাধ্যমে তালাক দিতে গেলেও কখনো লিখবেন না 3 তালাকে বায়েন দিলাম বা বায়েন তালাক দিলাম, এইভাবে লিখবেন না। শুধু লিখবেন 1 তালাক দিলাম। এর সুবিধাটা হলো শরীয়ত 3 তালাক দিয়েছে, এর মধ্যে 2 তালাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। 1 তালাক দেওয়ার পরে আপনি চাইলে 3 হায়েজ, 3 মেন্স অথবা 3 মাস, 3 মাস সময়ের মধ্যে, 90 দিনের মধ্যে আপনি স্ত্রী ফিরিয়ে নিতে পারবেন, কোনো ধরনের কারো মাধ্যম ছাড়াই, নতুনভাবে বিবাহ ছাড়াই। 3 হায়েজ, 3 মেন্সের মধ্যে আপনি স্ত্রী ফিরিয়ে নিতে পারবেন। মাঝে কোনো লোক লাগবে না, কোনো বিয়ে লাগবে না, কাউকে লাগবে না। স্ত্রীকে তালাক দিয়েছেন, 3 হায়েজ অতিক্রান্ত হওয়ার আগে, 3 হায়েজ শেষ হওয়ার আগেই স্ত্রীকে কাছে ডেকে নেবেন, 2 জন একত্রিত হবেন, স্ত্রী ফিরে আসবে। এই সুযোগ আল্লাহ আমাদের কতদিন দিয়েছেন? 3 হায়েজ, 3 মেন্স এই সুযোগ দিয়েছেন। তো মানুষের মাঝে রাগ হয়, মানুষের মাঝে ভুল বুঝাবুঝি হয়, তো আপনি তো এই ভুল বুঝাবুঝি দূর করার একটা সুযোগ দিবেন না, সেই সুযোগটাও দিতে চান না। তো সেই সুযোগ আমাদের রাখা উচিত। এজন্য কখনো তালাকের ক্ষেত্রে একসাথে 3 তালাক বলবেন না। যদিও 3 তালাক বললেও সেটা কার্যকর নয়, কিন্তু সেটা বলতে যাবেন না, কিংবা কাগজে কোর্টে কখনো 3 তালাক লিখবেন না। এরপরে যদি 3 হায়েজ পার হয়ে যায়, 3 হায়েজ 3 মেন্স শেষ হয়ে যায়, সেক্ষেত্রে করণীয় হলো নতুন বিবাহ, নতুন মোহর, নতুন সাক্ষী এবং নতুনভাবে বা পড়ানোর মাধ্যমে বিয়ে করতে হবে। যদি 3 পার হয়ে যায়, 3 মাসের মধ্যে এসবের কোনো কিছু লাগে না। 3 মাস পার হয়ে গেলে নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে নিতে পারে। এইভাবে একবার ফিরিয়ে নিতে পারে, 2 বার ফিরিয়ে নিতে পারে। 3য় তালাক দেওয়ার পরে আর কারো ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। আবারও বোঝার চেষ্টা করি, 3য় বারের তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। একসাথে 3 তালাক নয়, একবার দিলেন, 2 বার দিলেন, তারপরে
2 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর পরে যখন তৃতীয় তালাক দিয়েছেন, তারপরে আর স্ত্রী ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না। সেক্ষেত্রে ওই মহিলা বাড়ি চলে যাবে, তার পিতামাতা অন্যত্র বিয়ে দিবে। সেখান থেকে যদি ঘটনাক্রমে তালাক প্রাপ্ত হয়, তাহলে সেই স্ত্রীকে আপনি ফিরিয়ে নিতে পারবেন। জি, সেখানেও যদি একই সিস্টেমে তালাক প্রাপ্ত হয়, মানে তার দ্বিতীয় স্বামীও আবার হয়তো তালাক দিয়েছে, সে তালাকের পরে আপনি ফিরিয়ে নিতে পারবেন। তো এজন্য আমাদের তালাকের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সেটা হলো কখনো 3 তালাকের কথা বলবেন না। যদি বলে ফেলেন তারপরেও সেটা 1 তালাক হবে, এবং 3 মাসের মধ্যে, 3 হাইজের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা ছাড়াই। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। জি, আমি চাচ্ছি আমাদের সম্মানিত শেখ আব্দুল্লাহকে শুধু উপস্থাপক হিসাবে নয়, আমাদের প্রশ্নের ভিতরে যদি কোনো অস্পষ্টতা থাকে সেটাও পরিষ্কার করার জন্য উনি এটা দায়িত্ব পালন করবেন। আপনারা কি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, শুধু উপস্থাপক হিসাবে নয়, উনিও অংশগ্রহণ করবেন আমাদের সাথে এখন থেকে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বটি হচ্ছে আমাদের সম্মানিত ভাই আব্দুল বারী যেটা বললেন, ওই যে মাসিকের ইদ্যতের ব্যাপারটা, এটা একটু জটলা আছে। হ্যাঁ, কারণ আমার এক ভাই এদিন আমাকে বলছেন, শেখ তালাক প্রাপ্তা মেয়েদের ইদ্যত কতদিন? তা আমি যখন একটু বিস্তারিত বলা শুরু করলাম, তখন উনি বলছে, আমরা না কোরআনে পড়েছি সালাসাতা কুরু, 3 মাসিক, ওই হিসাবে তো ফতোয়া দিয়ে আসতেছি। তো এখানে যে আসলে বিস্তর কিছু বিষয় আছে সেটা অনেকের কাছে অস্পষ্ট থাকে। তো এটা কি বলা যায় ইদ্যতের বিষয়টা এখন? কারণ তালাকের সাথে ইদ্যতের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আপনি এক তালাক দিয়ে 1 বছর পর ফেরত নিচ্ছেন, 10 বছর পরেও কেউ কেউ ফেরত নিচ্ছেন। তো এই যে বিষয়গুলো, আসলে ইদ্যতটা কোন শ্রেণীর মেয়ের কতদিন, এই বিষয়টা আপনাদের জানতে হবে। 1 নাম্বার, তালাকটা যদি ইদ্যতটা 2 রকম হয়। একটা হচ্ছে তালাক প্রাপ্তা নারীর ইদ্যত, আর একটা হচ্ছে স্বামী মারা যাওয়ার কারণের ইদ্যত। বুঝতে পারছেন বিষয়টা? স্বামী যদি মারা যায় তাহলে ইদ্যত আবার 2 প্রকারের। স্বামী মারা গিয়েছে, স্ত্রী গর্ভবতী নন, তাহলে 4 মাস। 4 মাস 10 দিন, এটা 4 মাস 10 দিন। খেয়াল করছেন তো কথাগুলো? হ্যাঁ, একটু সূক্ষ্ম হবে। স্বামী মারা গিয়েছেন, স্ত্রী গর্ভবতী নন, তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। যদি গর্ভবতী হন তাহলে প্রসব পর্যন্ত ইদ্যত পালন করবেন। অর্থাৎ স্বামী মারা যাওয়ার ঘন্টা 2 মাঝেই তিনি প্রসব করে ফেললেন, তাহলে তার ইদ্যত শেষ হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? আবার এটা লম্বাও হয়ে যেতে পারে। স্বামী মারা যাওয়ার 9 মাস পরে তিনি সন্তান প্রসব করছেন, তাহলে 9 মাসই তাকে ইদ্যত পালন করতে হবে। দ্বিতীয় পয়েন্টে আমরা যাই, সেটা হলো তালাকের কারণে ইদ্যতে আছেন, তালাক প্রাপ্তা। তাহলে এখানে অনেকগুলো আবার পর্ব আছে। দেখতে হবে যে এই মেয়েটির নিয়মিত মাসিক হয় না হয় না। যদি নিয়মিত মাসিক হয় তাহলে 3টা মাসিক পার করতে হবে, 3 মাস নয়। অনেকের 1 মাসই 3টা মাসিক হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে। আবার তাড়াতাড়ি বিয়ে বসার কারণে যেন বলে না দেয় আমার 4-5টা হয়ে গেছে মাসিক। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে কারো মাসে 3টাও হয়ে যেতে পারে। যাদের মাসিক চালু আছে তাদের 3টা মাসিক পার করতে হবে। যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে অথবা শুরুই হয়নি, যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, যেমন 50 ঊর্ধ্ব নারী যারা, তাদের অটোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রায় এটা বন্ধ হয়ে যায়। তো এরপরে রাগারাগি হয়ে তালাক হয়ে গিয়েছে, ওনার তো মাসিকই নাই, উনি কেমনি ইদ্যত পালন করবেন? উনি 3 মাস ইদ্যত পালন করবেন। আর যাদের মাসিক শুরু হয়নি, কোরআনে কিন্তু এইভাবে আছে, আল্লাহি লাম ইয়াহিজনা মিনাল নিসা, আল্লাহি ইয়াইসনা একটা আছে, আর ইয়াহিজনা। যাদের মাসিক শুরুই হয়নি, এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, যে মাসিক শুরুই হয়নি
বিয়ে হয়েছে আবার তালাকের বিষয় এসে গিয়েছে, এটা কি বয়স কি 32? মেয়েটার বয়স কি 32? 6-7, এই যে ভাই বুঝে ফেলেছেন। কোরআনে কিন্তু বিয়ের কোনো বয়স নির্ধারণ করে দেয়নি, যদিও আমরা বিভিন্নভাবে সমান বয়স নির্ধারণ করে দিয়েছি। এই আয়াতে বোঝা যায় যে একজন মেয়ে বালেগাই হলো না, মাসিকই শুরু হয়নি, তারপরও শরীয়তে বিয়ে দেওয়া জায়েজ আছে। বুঝতে পেরেছেন? বাসর স্বামী স্ত্রীর আপোষের ব্যাপার, তারাও ওটা বুঝবে, ওটা আমাদের আইন দিয়ে ওখানে আটকানোর দরকার নেই, তারা ওটা তাদের আপোষের ব্যাপার। তাহলে সার কথাটা আমি আপনাদেরকে আবার বলি, যদি তালাকপ্রাপ্ত হন, মাসিক চালু থাকে, তাহলে 3 মাসিক ইদ্যত। মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাহলে 3 মাস, অথবা মাসিক শুরুই হয়নি তাও 3 মাস, অথবা আরেকটা পর্ব হলো তিনি যদি গর্ভবতী হন তাহলে আবার প্রসব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। মাসাটা বুঝতে পারলেন? আশা করি বুঝতে পেরেছেন। তালাক প্রাপ্তা, মাসিক বন্ধ হয়ে গেছে, শুরুই হয়নি 1, মাসিক চলছে 2, গর্ভবতী 3। 3টার উত্তর 3 রকম হবে। যদি আশা করি মনে রাখতে পেরেছেন, যদি মনে রাখতে না পারেন কমপক্ষে এইটুক তো বুঝেছেন যে ইদ্যতের মধ্যে ঝামেলা আছে, এইটুক বুঝেন নেই? হ্যাঁ, সুতরাং যদি ঝামেলা যেহেতু আছে, যদি এরকম পরিস্থিতি এসে যায়, আলেম ওলামাদের সহযোগিতা নেবেন। যে না, সেদিন ওই যে হাটাপর সম্মেলনের শুনছি ইদ্যতে ডাঙ্গিপাড়া হাটাপত ওইদিকে যে ডাঙ্গিপাড়ার মাহফিলের সম্মেলনে শুনেছি ইদ্যতের মধ্যে অনেক কিছু আছে, কাজে এটা যে কোনটার মধ্যে পড়লো বুঝতে না পারলে আলেম ওলামাদের সহযোগিতা নেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, একটুখানি কথা বলি এখানে, আরেকটু কথা বলি আমি। শেখ ইদ্যতের ব্যাপারটা বলেছেন শেখ আব্দুল বারী সাহেব, উনি ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা বলেছেন। আমি এখানে একটু যোগ করি যে ইদ্যত পালন এটা আমরা বললাম, কিন্তু ইদ্যত পালন মানে কি, এটা কি করতে হবে, তাই না? তো ইদ্যত পালন, যার স্বামী মারা গেছে তার একরকম, যার কি বলে তালাক প্রাপ্ত হয়েছে যে তার একরকম। কমন জিনিস আছে, সেটা হলো যে ইদ্যত চলা অবস্থায় অন্য কোথাও বিয়ে করা যাবে না, এটাই ইদ্যতের মূল প্রতিপাদ্য বিষয়। ইদ্যত পালন করবে মানে আর কোথাও সে বিয়ে করতে পারবে না যত সময় সেই সময়টা পিরিয়ডটা না শেষ হচ্ছে, এটা একটা ব্যাপার। আর ফিরিয়ে নেওয়ার ব্যাপারে শেখ আব্দুল বারী চমৎকার কথা বলেছেন, ওটা আমি আরেকটুখানি বলছি এভাবে যে যেমন প্রশ্নে তালাক হয়ে গেছে একবার, একসাথে যে কয়টা তালাকই হোক আমরা বলেছি ওটা একটা তালাকই হবে, পরে আবার 6 মাস পরে তালাক দিয়েছেন, তো এখন কি হবে? এখন নিয়ম হলো এই, যেটা উনি বলেছেন যে যদি ধাপে ধাপে নিয়ম মাফিক 3টা তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার একটাই রাস্তা, ওই মেয়েটার স্বাভাবিক বিয়ে হতে হবে, স্বাভাবিক তালাক হতে হবে, স্বাভাবিকভাবে আবার যদি নিতে চাই তখন পারবে, একটাই রাস্তা। আর যদি প্রথম 2টা হয়ে যায় তালাক, তাহলে এর ভিতরে ফিরিয়ে নিতে পারবে, এর জন্য কোনো নতুন বিয়ে লাগবে না, উকিল লাগবে না, কিচ্ছু লাগবে না, বাস বললো যে ফিরে নিলাম, অথবা একসাথে থাকা শুরু করলো, সংসার করা শুরু করলো, ফিরে আসলো, এইভাবে ফিরিয়ে নেওয়া যায়। এখন দেখা গেছে যে 1 তালাক দিয়ে বসে আছে, স্বামীও কিছু বলে না, স্ত্রীও কিছু বলে না, দুইজন দুই জায়গায় করতে 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 3 তুহুর বা 3 ইদ্যত, যেটা 3 মাস যেটাই বলি না কেন, এটা পার হয়ে গেছে, তালাক কিন্তু একটাই হয়েছে। তাহলে এখন কি করতে হবে? এখন ফিরিয়ে নিতে গেলে এখন নতুন ভাবে আবার বিয়ে পড়াতে হবে। এটাই আমার কাছে ছিল। আল্লাহু তাআলা আ'লাম।